নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার। তো বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে আমি এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরি সংক্রান্ত খবরাখবরের আপডেটগুলি কিন্তু দিয়ে থাকি। তো বন্ধুগণ, আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকবেন, তো তারা দেখুন ভিডিওটির নিচে এরকম একটি লাল কালার লেখা সাবস্ক্রাইব বাটন রয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই এই সাবস্ক্রাইব লেখা বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন। এর ফলে কিন্তু আপনাদের কাছে খুবই তাড়াতাড়ি আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে চলে যাবে। তো চলুন বন্ধুগণ, আর দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুগণ, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা আছি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে www.ssc.nic.in। তো দেখুন এখানে আজকেই কিন্তু এসএসসি সিএইচএসএল এর অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু বের হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেটেস্ট নিউজে কিন্তু দেওয়া হয়েছে 5ই মার্চ 2019 কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 10+2 এক্সামিনেশন 2018। তো এখানে কিন্তু আমরা ক্লিক করে সেই অফিসিয়াল নোটিফিকেশনটি কিন্তু ডাউনলোড করে নেব। তো বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন পিডিএফটি কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেল। তো দেখুন এখানে বলে দেওয়া রয়েছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশন, মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভেন্সেস অ্যান্ড পেনশনস। তারপরে দেখুন অ্যাড্রেস দেওয়া রয়েছে। তো দেখুন এখানে নোটিশ বলে দেওয়া হয়েছে। তো এখন আমরা নোটিশটি বিস্তারিতভাবে জেনে নেব কী বলে দেওয়া রয়েছে। তো আপনারা লাস্ট ডেট কত রয়েছে, কিভাবে আবেদন করবেন, কোয়ালিফিকেশন কী হতে হবে, তো আপনারা কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন। তো দেখুন এখানে বলে দেওয়া রয়েছে যে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল অর্থাৎ সিএইচএসএল 10+2 এক্সামিনেশন 2018। তো দেখুন এখানে কিন্তু ইম্পর্টেন্ট ডেটগুলি বলে দেওয়া রয়েছে। ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশনস 5/3/2019 অর্থাৎ 5/3 অর্থাৎ 5ই মার্চ থেকে কিন্তু আবেদন শুরু হবে। আর আবেদন করার কিন্তু লাস্ট ডেট 5/4/2019। তারপরে দেখুন বলে দেওয়া হচ্ছে লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন 5/4 অর্থাৎ 5ই কিন্তু এপ্রিল 2019 বিকেল 5টা পর্যন্ত। তারপরে দেখুন বলে দেওয়া হচ্ছে লাস্ট ডেট ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট। তো অনলাইনে ফ্রি পেমেন্টে কিন্তু লাস্ট ডেট রয়েছে 7/4/2019 বিকেল 5টা পর্যন্ত। তারপরে দেখুন লাস্ট ডেট ফর জেনারেশন অফ অফলাইন চালান, তো 7/4 এখানেও কিন্তু 7/4 বিকেল 5টা অর্থাৎ 7ই এপ্রিল। তারপরে দেখুন এখানে ডেট বলে দিয়েছে এক্সাম ডেট টেন্টেটিভ। তো দেখুন এখানে ডেট অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন অর্থাৎ অনলাইনে কিন্তু আপনাদের এক্সামটি হবে টায়ার 1। তো দেখুন এখানে 1/7/2019 থেকে 26/7/2019 এই ডেটের মধ্যেই কিন্তু আপনাদের এই সিএইচএসএল টায়ার 1 এক্সামটি হয়ে যাবে। তারপরে দেখুন ডেট অফ টায়ার 2 এক্সামিনেশন ডেসক্রিপটিভ অর্থাৎ টায়ার 2 কিন্তু ডেসক্রিপটিভ পেপার হয়। সেই ডেসক্রিপটিভ পেপারে এক্সামটি হবে কিন্তু 29/9/2019 তারিখে। তারপরে দেখুন এখানে নিচে পে স্কেল কিন্তু সুন্দরভাবে বলে দেওয়া হচ্ছে যে লোয়ার ডিভিশন ক্লার্ক, এলডিসি, এই জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, জেএসএ এদের কিন্তু স্কেল অফ পে বলে দেওয়া হচ্ছে 5,200 থেকে 20,200 টাকা প্লাস কিন্তু এখানে গ্রেড পে রয়েছে 1,900 টাকা। তারপরে দেখুন এখানে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট এদের ক্ষেত্রে কিন্তু স্কেল পে 5,200 থেকে 20,200 টাকা, গ্রেড পে রয়েছে কিন্তু 2,400 টাকা। তারপর ডিও ডাটা এন্ট্রি অপারেটর, তো দেখুন এখানে স্কেল পে কিন্তু একই রয়েছে প্লাস হচ্ছে গ্রেড পে কিন্তু 2,400 টাকা। তারপর ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ, এখানেও দেখুন এখানে স্কেল পে কিন্তু একই রয়েছে। তারপর দেখুন এখানে গ্রেড পে কিন্তু 2,400 টাকা। তো তারপর দেখুন এখানে ভ্যাকেন্সির কথা বলে দেওয়া হয়েছে। তো এটি কিন্তু একটি সেন্ট্রাল চাকরি, সেন্ট্রাল রিক্রুটমেন্ট। তো এখানে কিন্তু ভ্যাকেন্সি পরিষ্কারভাবে কোনো কিছুই বলে দেওয়া হয়নি। ভ্যাকেন্সি কিন্তু আপনাদের পরে কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো সেটি কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। তো বন্ধুগণ, এটি কিন্তু একটি 56 পাতার অফিসিয়াল নোটিফিকেশন। তো আমি কিন্তু আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলি কিন্তু বলে দিচ্ছি। তো তারপর দেখুন এখানে এজ লিমিট বলে দেওয়া হয়েছে। এজ লিমিট তো দেখুন এখানে 18 থেকে 27 বছর হয়ে থাকলেই আপনি আবেদন করতে পারবেন। তো এই এজটি কিন্তু ক্যালকুলেট করা হবে 1/8/2019 হিসাব অনুযায়ী। তারপরে দেখুন এখানে ক্যাটাগরি বলে দেওয়া হয়েছে এজ রিল্যাক্সেশন। তো আপনারা কিন্তু এজে ছাড় পেয়ে যাবেন। এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা কিন্তু 3 বছর, এছাড়া আরও অন্যান্য পিডাব্লিউডি ক্যান্ডিডেটরাও কিন্তু ছাড় পেয়ে যাবেন এখানে। তারপরে এখন আমরা নিচে চলে যাব। তো দেখুন এখানে তো বন্ধুগণ, এই সেন্ট্রালের চাকরিতেও কিন্তু ইডাব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য কিন্তু 10% রিজার্ভেশনটি কিন্তু রয়েছে। তো তারপর দেখুন এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে কিন্তু দেওয়া রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশনটি হতে হবে কিন্তু 1/8/2019 হিসাব অনুযায়ী। তো দেখুন এখানে বলে দেওয়া হচ্ছে ফর এলডিসি, জেএসএ, পিএ, এসএ, ডিও এক্সেপ্ট হচ্ছে ডিওএস আর সিএসএজি। তো এদের কিন্তু দেখুন এখানে বলে দেওয়া হচ্ছে 12 পাস কিন্তু আপনাকে অবশ্যই হতে হবে। তারপরে দেখুন ফর দ্য ডিও ডেটা এন্ট্রি অপারেটর ইন দ্য অফিস অফ কন্ট্রোলার অ্যান্ড
অডিটর জেনারেল অফ ইন্ডিয়া অর্থাৎ ক্যাগ, এখানে কিন্তু 12 পাস আপনাকে অবশ্যই হতে হবে। ইন সায়েন্স সিস্টেমের হতে হবে উইথ ম্যাথমেটিক্স অ্যাজ এ সাবজেক্ট ফ্রম এ রেকগনাইজ বোর্ড অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এর সাথে কিন্তু আপনাকে এখানে ম্যাথও থাকতে হবে। তারপরে দেখুন এখানে হাউ টু অ্যাপ্লাই, আপনারা কীভাবে আবেদন করবেন। তো আপনাদের একটু আগে দেখিয়ে দিলাম যে এইটি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। তো এই যে www.ssc.nrc এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। তো এখানেও কিন্তু দেখুন আপনারা দেখতে পাচ্ছেন তার নিচে কিন্তু আবার লাস্ট ডেট বলে দেওয়া হচ্ছে। লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 5/4/2019 অর্থাৎ 5ই এপ্রিল কিন্তু লাস্ট ডেট রয়েছে। তো তারপরে দেখুন অ্যাপ্লিকেশন ফি, তো দেখুন এখানে পরিষ্কার কিন্তু বলে দেওয়া হচ্ছে যে ফি পেয়েবেল ₹100। তো আপনাদেরকে কিন্তু আবেদন ফি হিসাবে 100 টাকা দিতে হবে। আপনার অনলাইন অফলাইন উভয়ের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন ফিটি কিন্তু দিতে পারবেন। তো দেখুন এখানে অ্যাপ্লিকেশন ফি দেওয়ার কিন্তু ডেটগুলি বলে দেওয়া হচ্ছে, লাস্ট ডেট। তো তারপরে দেখুন এখানে সেন্টার অফ এক্সামিনেশন কোথায় কোথায় আপনাকে এক্সাম সেন্টার হবে তো সেটি কিন্তু আমরা দেখে নেব। তো আমরা শুধুমাত্র কিন্তু ইস্টার্ন রিজনটাই দেখব। তো দেখুন এখানে ইস্টার্ন রিজনের মধ্যেই কিন্তু আন্দামান নিকোবর, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সিকিম আর ওয়েস্ট বেঙ্গল রয়েছে। তো দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কী সেন্টার রয়েছে। প্রথমে রয়েছে আসানসোল রয়েছে, তারপর হুগলি রয়েছে, কলকাতা রয়েছে, তারপর শিলিগুড়ি রয়েছে। তো এই ওয়েস্ট বেঙ্গলে এই 4টি সেন্টারে কিন্তু আপনারা এক্সামটি দিতে পারেন। তারপরে দেখুন এখানে স্কিম অফ এক্সামিনেশন, তো এক্সামটি কীভাবে হবে। তো দেখুন এখানে প্রথমে হবে কিন্তু কম্পিউটার বেসড টেস্ট টায়ার 1 হবে, তারপর ডেসক্রিপটিভ টাইপ হবে টায়ার 2, তারপর কিন্তু স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট হবে অর্থাৎ টায়ার কিন্তু 3। তো দেখুন এখানে টায়ার 1-এর কিন্তু অবজেক্টিভ টাইপের কোশ্চেন হবে CBT 1। তো দেখুন এখানে বলে দেওয়া রয়েছে ডেট অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন। তারপর দেখুন এখানে পার্ট বলে দেওয়া হয়েছে, সাবজেক্ট বলে দেওয়া হয়েছে কী কী সাবজেক্ট থাকবে। তো দেখুন এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 25টি 50 মার্কসের। তারপর দেখুন জেনারেল ইন্টেলিজেন্স থাকবে অর্থাৎ জিআই, এখানে কিন্তু 25টি 50 মার্কসের। তারপর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে, এখানেও 25টি 50 মার্কস। তারপর জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, এখানেও কিন্তু 25টি 50 মার্কসের থাকবে, অর্থাৎ মোট কিন্তু 200তে এক্সামটি হবে। তো দেখুন এখানে টাইম দেওয়া হচ্ছে 60 মিনিটস। তারপরে দেখুন এখানে আপনাদের কিন্তু দেখুন এখানে কোশ্চেন সেট করা হবে ইংলিশ আর হিন্দিতে। তারপরে দেখুন এখানে 0.50 করে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, 0.50 করে। তারপরে দেখুন এখানে কী কী থাকবে এখানে প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ, তো সেটি কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কী কী থাকবে। তো এখান থেকে কিন্তু আপনার ভিডিওটি পজ করে এখান থেকে দেখে নিতে পারবেন সাবজেক্ট অনুযায়ী কী কী থাকবে। তো তারপরে দেখুন এখানে জেনারেল অ্যাওয়ারনেসে কী কী থাকবে সব কিছু এখানে কিন্তু বিস্তারিতভাবে বলে দেওয়া রয়েছে। তারপর টায়ার 2-তে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন থাকবে ডেসক্রিপটিভ পেপারের। তারপরে দেখুন এখানে কোয়ালিফাইং মার্কস কিন্তু বলে যাচ্ছে টায়ার 2-তে উড বি 33% কিন্তু আপনাকে পেতেই হবে। এখানে কোয়ালিফাইং মার্কসগুলি কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। তো তারপরে দেখুন এখানে বলে দেওয়া হচ্ছে টাইপিং 3 স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট সম্বন্ধেও কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। তো বন্ধুগণ নিচে আর কিন্তু তেমন কিছু নেই। তো বন্ধুগণ আমি কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটির লিঙ্ক ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সেখান থেকে আপনারা কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে বিস্তারিতভাবে পড়ে নিতে পারবেন। তো বন্ধুগণ এটি কিন্তু খুবই একটি ভালো চাকরি, সেন্ট্রালের ক্ষেত্রে কিন্তু রিক্রুটমেন্ট সেন্ট্রাল থেকে। তো বহু প্রতীক্ষার পর কিন্তু আজ এই অফিসিয়াল নোটিফিকেশনটি কিন্তু বেরোলো SSC CHSL-এর। তো বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। এবং বন্ধুগণ পরবর্তী বিভিন্ন ধরনের চাকরি সংক্রান্ত আপডেটগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুগণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।